কোরআন পরিপূর্ণ। ওকে, নবীজি বলছে আমি ওহির অনুসরণ করি, তাহলে হাদিস লাগবে কিসের জন্য? দেখো, আমাদের চলার মানদণ্ড আল্লাহর কোরআন। মানদণ্ড কি? কোরআন। আমাদের রাষ্ট্র ব্যবস্থার বইতে আমরা বলেছি তাওহিদ ভিত্তিক। তাওহিদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে। আর শরিয়াতের যারা শরিয়া বিশেষজ্ঞ আছেন, ইসলামী আইনজ্ঞ, তোমরা জানো, ফকি, ওনাদেরও কথা একটা, ইসলামী আইনের মূল ভিত্তি হচ্ছে কি? কোরআন। আর মানদণ্ড কিন্তু একাধিক হয় না, একটা। আল্লাহ রাসূল নিজেও বলেছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন আমি তোমাদেরকে সেটা নিষেধ করছি, আল্লাহ যেটাকে বৈধ করেছেন আমি তোমাদেরকে জন্য সেটা বৈধ করছি। তাহলে হাদিস কোনটা মানবো? তোমার কথা সত্য, নিঃসন্দেহে গত কয়েক শতাব্দী ধরে বহু জাল হাদিসের চর্চা হয়েছে, বহু জাল হাদিস বানানো হয়েছে পরিকল্পিতভাবে। আমরা ওই সমস্ত হাদিসটাই নেব যেটা আল্লাহর কোরআনের সাথে সংগতিপূর্ণ। যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক আমরা সেটা গ্রহণ করব না। ইতিহাস হিসাবে তুমি পড়তে পারো, বহুত কাহিনী আছে, সেটা পড়তে পারো। কাজেই সকল হাদিস দিয়ে আমাকে মানতে হবে বিষয়টা তা নয়। হাদিসকে তুমি দেখবে এই হাদিস কেনা আল্লাহর কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না। কিন্তু আমরা 100% হাদিসকে বাদ দিতে পারি না, কারণ হাদিস কালেকশনের সেই ঐতিহাসিক নিয়ম পদ্ধতি অসাধারণ এবং হাদিস বাছাই করার প্রক্রিয়া অসাধারণ। কাজে রাসূলুল্লাহর জীবনী বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে অবশ্যই হাদিসের স্টাডি লাগবে, হাদিস জানা লাগবে। বাট মানদণ্ড হবে কোরআন। মানদণ্ড কি? একটা উদাহরণ দেব। আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ না কাফেরের বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ? সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব রয়েছেন। তিনি একজন এমন ব্যক্তি যার কারণে তার এলাকাতে তার বিরোধী দলের লোকেরা তার নিজের দাস দাসীদের কয়েকজনকে হত্যা করেছে। তার যারা গুলাম রয়েছে সেই গুলামদের কাউকে কাউকে হত্যা হতে হয়েছে এই খুনি হুসাইন মোহাম্মদ সেলিমের কারণে। তার কাছে তারই ভক্তদের একজন জিজ্ঞেস করেছে যে আমরা কোরআন থাকতে হাদিস কেন মানব। যে প্রশ্ন করেছে সে নিতান্তই তার থেকে বেশি শিক্ষিত, কিন্তু গণ্ডমূর্খের মতো সে উত্তর দিয়েছে। এইভাবে আমাদের দেশের উলামায়ে কুফফার যারা রয়েছে, যাদের সংখ্যা 150 জন প্লাস, তারা সবাই উত্তর দেয়। তো কোরআন যখন আমরা স্টাডি করি, কোরআন আমাদেরকে বলে আমাদের দেশের এবং আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর অধিকাংশ মানুষ যারা ইসলামকে মানতে চায়, তারা ইসলামের ব্যাপারে মিসগাইডেড হয়েছে তাদের হুজুরদের কারণে, তাদের পীরদের কারণে, তাদের জামানার ইমাম এবং বক্তাদের কারণে। তাই অধিকাংশদের নিয়ে যদি আমরা দেখি, আমাদের দেশের অধিকাংশ মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে, আহমাদি কাদিয়ানি যারা রয়েছে, বাহাই রয়েছে, এরা কখনো কোরআনের ব্যাপারে এক হবে না। এবং এরা যেভাবে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব তৈরি করে নিয়েছে, এরা কোনোভাবেও, মনে রাখবেন, ইসলামের লোক না। সেটি আহলে সুন্নাত হোক, আহলে তাশাইয়্যু হোক, শিয়া সুন্নি সালাফি হোক কিংবা হিজবুত তাওহীদের, অধিকাংশরাই কোরআন বলছে সত্যত্যাগী। অধিকাংশ মানুষ তারা তাদের বাবা, দাদা, নানা, পরনানাদের অনুসরণ করে। আমরা যখন 6 নম্বর সূরা আল আনামের 116 নম্বর আয়াত পড়ি, সেখানে বলা হচ্ছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, তবে তারা তোমাকে আল্লাহ তাআলার কোরআন থেকে বিচ্যুত করে দিবে। কেননা তারা শুধু অনুমানের অনুসরণ করে, আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। আবার 12 নম্বর সূরা ইউসুফের 68 নম্বর আয়াতের মেসেজ হলো অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়।
5 নম্বর সূরা আল মাইদার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন অধিকাংশরাই কিন্তু নির্বোধ। 6 নম্বর সূরা আল আনামের 37 নম্বর আয়াতে বলা হচ্ছে অধিকাংশ মানুষ অবগত নয়, মানে সত্য সম্পর্কে। আবার 6 নম্বর সূরা আল আনামের 111 আয়াতে বলা হচ্ছে অধিকাংশরাই অজ্ঞ। 7 নম্বর সূরা আল আরাফের 131 আয়াতে আল্লাহ বলছেন অধিকাংশরাই জানে না। 12 নম্বর সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি যতই প্রবল আগ্রহ ভরে চাও না কেন, মানুষের অধিকাংশরাই বিশ্বাস করবে না, ঈমান আনবে না। আবার 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। এই হুসাইন মোহাম্মদ সেলিমের মতো, এই মামুনুল হকের মতো, এই আজহারির মতো, এই শেখ আহমদুল্লাহর মতো, এই কাজী ইব্রাহিমের মতো। 43 নম্বর সূরা যুখরুফের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছি, কিন্তু তোমাদের অধিকাংশরাই হচ্ছে সত্য অপছন্দকারী। 7 নম্বর সূরা আল আরাফের 102 নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষের অধিকাংশকে আমি প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পাই না, বরং অধিকাংশকে পাপাচারী পেয়ে থাকি। 6 নম্বর সূরা আল আনামের 116 থেকে আমরা যেভাবে জানলাম পৃথিবীর অধিকাংশরাই আন্দাজের উপরে, অনুমানের উপরে চলে, মিথ্যা ছাড়া আর কিছুই তারা অনুসরণ করে না। 10 নম্বর সূরা ইউনুসের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানুষের অধিকাংশরাই কেবল ধারণার অনুসরণ করে, সত্যের মোকাবেলায় ধারণা কোনো কাজেই আসে না। আবার 26 নম্বর সূরা শুআরা এর 221 থেকে 223 আয়াতগুলিতে আল্লাহ বলছেন হালুনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আথীম ইউলকুনা আস-সামআ ওয়া আকসারুহুমুল কাযিবুন। আমি কি তোমাদেরকে বলে দিব কাদের উপরে শয়তান মানুষেরা অবতীর্ণ হয়? এই শয়তান মানুষ অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যেবাদী এবং পাপী লোকদের নিকট। ওরা কান পেতে থাকে আর শোনা কথা প্রচার করে, তাদের অধিকাংশরাই মিথ্যেবাদী। তো বাপদাদার কথা আসবে, এটি কিন্তু আমরা 31 নম্বর সূরা লোকমানের 21 নম্বর আয়াতে আর 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে খুঁজে পাই। মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন মানুষেরা বলে বরং আমরা আমাদের বাবা দাদা নানা পরনানাদের যে বিষয়ের উপরে পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয় তবুও তাই করবে। বাপদাদারা, পূর্বপুরুষরা কোরআনচ্যুত থাকলেও তাদের অনুসারীরা সেই একই কাজ করবে। তো কোরআনের যে 5টি দাবি, এই 5টি দাবি অধিকাংশ মানুষ জানে না, তবেই তো তারা আল্লাহকে মানার সাথেও শিরিক করে, যেটি 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে আমরা জানলাম যে অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানা সত্ত্বেও শিরিক করে। আর 7 নম্বর সূরা আল আরাফের 187 আয়াতের মেসেজ বেশিরভাগই জানে না। 11 নম্বর সূরা হুদের 17 নম্বর আয়াতে বেশিরভাগই অবিশ্বাসী। 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বেশিরভাগই অবাধ্য। 5 নম্বর সূরা আল মাইদার 103 নম্বর আয়াতে বেশিরভাগের কাছে জ্ঞান নেই। আর 7 নম্বর সূরা আল আরাফের 17 নম্বর আয়াতে বেশিরভাগই অকৃতজ্ঞ। তবেই তো এই আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা রয়েছে, আর এই দুই পার্টির সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ততা ঘোষণা করেছে, এরা সবাই কোরআনের যে শরিয়া সেই আইনকে অমান্য করে চলে, অথচ এরা আবার জান্নাতে যাওয়ার আশাও রাখে।
কোরআনের সাথে যত অবমাননা এই বাংলাদেশ নামক ভূখণ্ডে অতীতকাল থেকে করে আসা হয়েছে এবং বর্তমানও চলছে, মনে রাখবেন এই রকম আয়াতের সাথে ইয়ারকি মারা আল্লাহর পৃথিবীতে আর কোথাও নেই। আমাদের দেশের প্রত্যেকটি মৌলবী যারা গণতন্ত্র বিশ্বাসী, জামাত শিবির হোক, সুন্নি হোক, শিয়া হোক, সালাফি হোক, তাবলিগি হোক, চরমোনাই হোক, হিফাজত হোক, তরিকত হোক, এরা সবাই কোরআনের আয়াতের সাথে ইয়ারকি মারে। আর এরা কেউ জানে না কোরআনের 5টি দাবি। আর এই 5টি দাবির বিপরীত যদি আপনি চলেন, জান্নাতে যাওয়ার অধিকার অন্তত আপনার নেই। তো হুসাইন মোহাম্মদ সেলিমের কারণে তার অনুসারীদের খুন হতে হয়েছে। এই খুনি লোকটি জামানার ইমাম হওয়ার দাবি করেছে, আর তার কাছে প্রশ্ন করলে গলা ফাটিয়ে উল্টাপাল্টা উত্তর দেয় এবং তার দাসদাসীরা সেগুলি গিলে গিলে খায়। কোরআনের 5টি দাবির মধ্যে একটি দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি হলো কোরআনে তাবলিগ করতে হবে। এখন যদি কোরআনের পক্ষে কেউ কথা বলে আর কোরআন থেকে না বলে, তাহলে আমরা পক্ষে যে বলছে তার কথাও শুনতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলে আল্লাহ এক, তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কেন মানব? কারণ কোরআন তো আমাদেরকে শিক্ষা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ তিনি একক। তো আমরা কোরআনেরটা মানব। কোন ধরনের হাদিস যদি কোরআনের পক্ষে এসে যায়, তো ওই হাদিস আমরা কেন মানব? কোরআনে যখন আছে, তো হুসাইন মোহাম্মদ সেলিমের কাছে যে নলেজ আছে, সেই নলেজ হচ্ছে ফলসফার, আর এই ফলসফার জালে ফেসে গেছে হিজবুত তাওহীদের দাসদাসীরা। আর সেই তাওহীদ ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে। এটি নিতান্তই নতুন আরেকটি ফিতনা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সকল ফিতনাবাজদের মূল উৎপাটন করে নিজেরা কোরআনের পথের পথিক হতে পারি।